যারা পীরি মুরিদিকে বেদাত বলো তারা বাইতুল শরফ এসে দেখে যাও, গারাঙ্গিয়া দেখো, ফুরফুরা দেখো, জনপুরকে দেখো। সৈয়দ আহমদ বেরেলির উত্তরসূরি যারা, খলিফা সৈয়দ আহমদ বেরেলির খলিফা শাহ কারামত আলী জনপুরি, নূর মোহাম্মদ ঝঞ্ঝানভি, নূর মোহাম্মদ নিজামপুরি, তাদেরই পরবর্তী উত্তরসূরি জনপুর, ফুরফুরা, বাইতুল শরফ, গারাঙ্গিয়া, চুনুতি, মালেক শাহ, সবার গোড়া সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ। এখানে এই বাইতুল শরফে এসে কোনো বেদাত পাবেন না। বেদাতি পীর তো দেখলেই চিনা যায়, নামাজ নাই, রোজা নাই। খলিফা হয় জাহেলে জলি, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। পীরে হয় জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। ওখানে নাচ গান থিয়েটার এগুলো হয়। আপনারা দেখেছেন বাইতুল শরফের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ, বাইতুল শরফের সবচেয়ে প্রস্ফুটিত সুবাসিত ফুল কিভাবে কাজ করছেন, নীরব বিপ্লব করেছেন দক্ষিণ চট্টগ্রামে। দক্ষিণ চট্টগ্রামের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। অবদান হচ্ছে বাইতুল শরফের পীর সাহেবের। বাইতুল শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আধ্যাত্মিক দায়রার মধ্যে মানুষগুলোকে গড়ে তুলেছেন বলেই দক্ষিণ চট্টগ্রামের মানুষের সিনায় ইসলামী আন্দোলনের আগুন জ্বলে। জনতি শাহ সাহেব রহমতুল্লাহ আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। কি একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন চুনতিতে, সব মাসলাকের আলেমকে জায়গা করে দেয়। সৈয়দ আহমদ বেরেলি আর কারামত আলী জনপুরীর অনুসারীদের মধ্যে এই উদারতা পাবেন। অন্য মাসলাকে যান, এক মাসলাকের স্টেজে আরেক মাসলাকের জায়গা নাই। বাইতুল শরফ এইসব সংকীর্ণতা থেকে মুক্ত, চুনতি এইসব সংকীর্ণতা থেকে মুক্ত, গারাঙ্গি এইসব সংকীর্ণতা থেকে মুক্ত। কারণ তারা পিরালির নামে ব্যবসা করে না, তারা দিন প্রচারের স্বার্থে কাজ করে। যাকে সাথে নেওয়া দরকার তাকে টানে, যার সাথে দুশ্মনী রাখা দরকার ঘৃণার সাথে তারে মাইনাস করে দেয়। দেখেন না বাইতুল শরফের সাথে যারা বেয়াদবি করছে তাদের পরিণতি কি হয়েছে, চুনতির সাথে যারা বেয়াদবি করেছে তাদের পরিণতি কি হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের মানুষ প্রমাণ দিয়েছে কোন জালেম আলেম নামের কোন জালেম কোন মুনাফিকের জায়গা দক্ষিণ চট্টগ্রামে হবে না। যারা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, হক্কানি পীর মাশায়েখের পক্ষে এবং হুকুমতে কোরআন বাংলাদেশে কায়েম হবার পক্ষে, তাদেরকে চট্টগ্রামের মানুষ গ্রহণ করবে, অন্যথায় কাউকে গ্রহণ করবে না, করবে না, করবে না। সম্মানিত সুধী, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার দরকার আছে। পরিপূর্ণ দ্বীনের উপর থাকার জন্য কয়টা জিনিস লাগবে? ঈমান, ইসলাম, 3 নাম্বার ইহসান। ওই ইহসানের সম্পর্ক তরিকতের সাথে, তাসাউফের সাথে। তা আপনি হয়ে যাবেন, প্রথম হবেন মুমিন, তারপরে মুসলিম, তারপরে আমি ক্লান্ত হয়ে গেছি ভাই, তোমরা আর স্লোগান দিও না, দিলে তো আমার সময় যায়। স্লোগান না, তাহলে প্রথম কি হবো আমরা? মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। সাদিকিন, আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে না গেলে মুহসিন হওয়া যায় না। এবার আসেন মুসলমান, মুহসিনরাই যে মুত্তাকি এটা আমার ব্যাখ্যা নয়, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين তাহলে মুত্তাকিরাই মুহসিন, মুত্তাকিরাই হয়ে গেছে। আর না তাহলে আমরা মুহসিন হব ইনশাআল্লাহ। এখন আপনি যখন বালেগ হইছেন নিজে বুঝছেন না কেউ বুঝাই দিছে? কথা বলেন,
বুঝাইছে না নিজে বুঝছেন? মানুষ যখন কাফের হয় নিজে বুঝে, বেঈমান হইলে নিজে বুঝে, আর যখন আল্লাহওয়ালা হয় নিজেই বুঝতে পারে। আপনি যদি খাঁটি মুত্তাকি মহসিন হন, 4টা বৈশিষ্ট্য আপনার মধ্যে ফুটে উঠবে। একটু 1 মিনিট বসেন, আমি উঠলে উঠেন। কয়টা বৈশিষ্ট্য? 4টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, কাকে? যে তাকওয়া কি জিনিস? তাকওয়া। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআররিফাত তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। হযরত আলী বলেছেন 4টা জিনিস তাকওয়া। মানুষ যখন পুরা মুত্তাকি হয়ে যাবে 4টা বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যাবে। তার একটা আল খাউফু আনিল জালিল, মহান আল্লাহর ভয় অন্তরে পোষণ করতে হবে। ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকতে হবে। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনি পরকালে চলে যাবেন সেই দিনের প্রস্তুতি নিতে হবে। কয়টা? ইনশাআল্লাহ খুতবাতে মৌলিক কথাগুলো সব চলে আসবে ইনশাআল্লাহ, আপনাদের বুঝতে তখন সহজ হবে। এতটুকু আজকের বক্তব্য। বিদায় লগ্নে একটা কথা বলে যাই, শুনবেন? বাইতুল শরীফের একটা বৈশিষ্ট্য আছে, এখানে জাহেলরা কখনো দায়িত্ব পায় না। মরহুম আখতার সাহেব রহমতুল্লাহর দায়িত্ব পেয়েছিলেন আব্দুল জব্বার রহমতুল্লাহ, কিন্তু আব্দুল জব্বার রহমতুল্লাহর দায়িত্ব কিন্তু ওনার ছেলে প্রথমে পান নাই, পেয়েছিলেন কুতুবউদ্দিন সাহেব। তাহলে বোঝা যায় এখানে পরিবার কেন্দ্রিক কিছু নাই, যোগ্যতার ভিত্তিতেই হয়। এখন আপনারা দায়িত্বে পেয়েছেন আল্লামা আব্দুল হাই নাদবী বারাকাল্লাহু ফি উমরিহি, তাকে। তিনি একজন লেখক, 250 কিতাব এই পর্যন্ত লিখছেন। তার যত বয়স সেই হিসেবে প্রচুর কিতাব তিনি লিখে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এখানে অনেকগুলো কিতাব আছে, কিনবেন। শিক্ষা সংস্কৃতির বিকাশ, মানব সেবা ও সুফিবাদে শাহ সুফি আল্লামা মোহাম্মদ আব্দুল জব্বার রহমতুল্লাহর অবদান শীর্ষক একটা থিসিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান পিএইচডি করেছেন ওনার উপর, বাইতুল শরীফের মরহুম পীর সাহেবের উপর। এই কিতাবটি এখানে আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বর্তমান পীর সাহেব শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহর সংস্কার আন্দোলনের উপরও অধ্যাপক সাব্বির আহমদ একটা কিতাব লিখেছেন, এটা নিয়ে যাবেন। আর বর্তমান পীর সাহেবের কিতাবগুলো আছে এখানে। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ও মর্যাদা, ডক্টর তাহের আল কাদরির লেখা, অনুবাদ করেছেন বর্তমান পীর সাহেব। এই বইগুলো আছে, নিয়ে যাবেন। আমি জনতার পক্ষ থেকে বাইতুল শরীফের বর্তমান পীর সাহেবকে একটা অনুরোধ করছি, বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে আপনার মরহুম পিতা বিশিষ্ট দার্শনিক বাইতুল শরীফের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ, তিনি যেভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আধ্যাত্মিক অবস্থান থেকে, আপনিও সেইভাবে দক্ষিণ চট্টগ্রামের পথহারা মানুষগুলোকে নেতৃত্ব দিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুন্নত পড়ুন, সুন্নত পড়ুন, সুন্নত পড়ুন।